ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির ক্ষমতার কেন্দ্র নিয়ে শুরু হয়েছে ঝোর আলোচনা। বিশ্বের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পর্যবেক্ষক সবাই এখন এক প্রশ্নের উত্তর খুঁজছেন, কে হতে যাচ্ছে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। ইরানের রাজনৈতিক কাঠামো অনুযায়ী এই পদ শুধু একটি ধর্মীয় অবস্থান নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস। তাই নতুন নেতা নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও অনিশ্চয়তা। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট নামের একটি বিশেষ পরিষদ। এই পরিষদের সদস্যরা ইসলামী ধর্মীয় আলেমদের মধ্য থেকে নির্বাচিত হন এবং তারাই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা রাখেন। তবে বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধাবস্থার কারণে স্বাভাবিক নিয়মেই অধিবেশন ডাকা কঠিন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জরুরি পরিস্থিতিতে ইরানের ক্ষমতার ভার সাময়িকভাবে অন্য কোনো উচ্চ পর্যায়ের নেতার হাতে যেতে পারে। এক্ষেত্রে আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে আল লারিজানি এর নাম। তিনি ইরানের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আগে পার্লামেন্টের স্পিকার সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাঠামোর সঙ্গে যুক্ত থাকায় অনেকেই মনে করছেন আপৎকালীন পরিস্থিতিতে তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। ইরানের ক্ষমতার কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গার্ডিয়ান কাউন্সিল। এই সংস্থাটি নির্বাচন তদারকি থেকে শুরু করে সাংবিধানিক সিদ্ধান্ত পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় সর্বোচ্চ নেতা নির্বাচন সম্ভব না হয়, তাহলে গার্ডিয়ান কাউন্সিল বিশেষ ব্যবস্থার মাধ্যমে অন্তর্বর্তী নেতৃত্ব নির্ধারণ করতে পারে। পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের আলোচনায় আরও কয়েকজন প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতার নাম সামনে এসেছে। তাদের মধ্যে অন্যতম হলেন ইব্রাহিম রাইসি, যিনি দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। ধর্মীয় নেতৃত্বের ক্ষেত্রেও শক্ত অবস্থান তৈরি করছিলেন। যদিও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা রয়েছে, তবু অনেক বিশ্লেষক মনে করেন তার মতো অভিজ্ঞ নেতারাই এই পদে এগিয়ে থাকতে পারেন। এছাড়া আলোচনায় রয়েছেন মোজতবা খামেনি, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ইরানের ক্ষমতার ভেতরের রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে বড় কোনো পদে নেই, তবু রাজনৈতিক মহলে তার প্রভাব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। অনেক বিশ্লেষক মনে করেন ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখতে তাকে সামনে আনা হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা শুধু ধর্মীয় প্রধান নন, তিনি দেশটির সেনাবাহিনী, বিচার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের উপর চূড়ান্ত কর্তৃত্ব রাখেন। তাই এই পদে কে বসবেন তা শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন নেতা নির্বাচন হলে তা ইরানের পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং পারমাণবিক কর্মসূচির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ কারণে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও স্পষ্ট যে সিদ্ধান্তটি হবে অত্যন্ত সংবেদনশীল এবং গোপন প্রক্রিয়ার মাধ্যমে। পরিস্থিতি স্বাভাবিক হলে অ্যাসেম্বলি অব এক্সপার্টস অধিবেশন ডেকে আনুষ্ঠানিকভাবে নতুন নেতা নির্বাচন করবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধাবস্থার কারণে যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তাহলে অন্তর্বর্তী নেতৃত্ব দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হতে পারে। আর সেই কারণেই আলী লারিজানি সহ কয়েকজন প্রভাবশালী নেতার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দিকে। কার হাতে যাচ্ছে ইরানের সর্বোচ্চ ক্ষমতা, সেটি নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির নতুন দিক।